অনেক থিওলজি জেনে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আমি বলি না থিওলজি জানা ভালো, তাই না? কিন্তু অনলি সিম্পল 3টা বিষয় আপনি করবেন, কারণ আমরা সাধারণ, তাই না? আমরা এখানে আমাদের অনেকের অনেক ধরনের একই রকম জ্ঞান বুদ্ধি না, তাই না? একজন হয়তো ভালো, একজন একটু খারাপ, না সবাই মিলে আমরা মণ্ডলী, একটা পরিবার। তো যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার প্রার্থনা বা এই যে মায়েদের প্রার্থনা, এটা কিন্তু অনেক শক্তিশালী। আমার মা প্রতিদিন সকাল এবং বিকালে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রার্থনা করে, যে প্রার্থনার কারণে আজকে আমার উন্নতি। এবং আমার মার দেখা দেখে আমার ওয়াইফ, আমার স্ত্রীও তিনি প্রার্থনা শিখেছেন, তার জীবনে সেই প্রতিদিন 1 ঘন্টা প্রার্থনা। এগুলো আমাদের জীবনকে উৎসাহিত করে। আমি আপনাকে 3টা জিনিস বলবো। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে প্রার্থনা। প্রতিদিন আপনার জীবনে, এমনকি অনেক পালক আছে যারা প্রার্থনা করে না। ওই বছরে একবার যখন, আমি বলবো না যে সেবক সমিতি সভা আসে অথবা প্রচারের দিন রবিবার বাইবেলটা খুলে তারা দেখে এবং তারপরে যে প্রচার করে, বাস শেষ। প্রার্থনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি ভোরে যদি আপনি করেন, আবার দুপুরে, এটা কোনো বিষয় না। সেটা সবসময় আপনার জীবনে প্রার্থনাশীল জীবন। প্রার্থনা অনেক সময় আমরা কিভাবে করি? প্রার্থনা করি আমরা, ধরেন আমি আপনাকে ফোন করলাম, তাই না? আমি যদি আপনার বিষয়ে খালি আমার বিষয়ে বলি যে ভাই কেমন আছেন, ভালো আছেন, বা তাই না, তারপর আমি রেখে দিলাম, কিন্তু আপনার কিছু বলার ছিল, এটা আমি শুনলাম না, তাহলে হবে? আমরা শুধু প্রার্থনা করি, আমাদের যাচনাগুলো আমরা বলি ঈশ্বরের কাছে, কিন্তু আমরা ঈশ্বরের কাছ থেকে কিছু শুনি না। অনেক সময় আপনার পরিবার সম্পর্কে ঈশ্বর কিছু বলতে চাচ্ছেন, আপনি প্রার্থনা করছেন, আপনার প্রয়োজন, আপনার পরিবারের প্রয়োজন, আপনার মণ্ডলীর প্রয়োজন, কিন্তু ঈশ্বর আপনাকে কিছু বলতে চাচ্ছেন, আপনাকে পথ দেখাতে চাচ্ছেন। আপনি যে বিশ্বজিতের ব্যবসাটা করছেন, সেই ব্যবসাটা সম্পর্কে ঈশ্বর কিছু আইডিয়া দিতে চাচ্ছেন, কিন্তু সেটা আপনি শুনছেন না। কিছুদিন আগে আমার একটা শোরুম আমরা চালু করতে যাচ্ছি এই ফেব্রুয়ারি মাসে, একটা গার্মেন্টস শোরুম ঢাকাতে, এবং সেটা সম্পর্কে আমি চিন্তা করছিলাম প্রভু কি করবো। হঠাৎ আমাকে প্রভু বললো যে তুমি একটা কাজ করো, চাবির রিং বানাও এবং সেই চাবির রিংয়ে তোমার এই গার্মেন্টসের শোরুমের লোগো দিয়ে দাও, কারণ যখন মানুষ তালা খুলবে চাবির রিংটা সবসময় কাছে রাখবে। তো এটা একটা ভালো মার্কেটিং পলিসি, তাই না? তো এই যে একটা বুদ্ধি ঈশ্বর থেকে আমরা আসছে, যদি আমি ঈশ্বরের না শুনতাম তাহলে একইভাবে আপনার পরিবারের জন্য একটা কিছু বলতে যাচ্ছে যে তুমি এটা করো, এদিকে আগাও, সেটা যদি আপনি না শোনেন তাহলে কি হবে? আপনি পথ হারাবেন, তাই না? আব্রাহাম বারবার শুনেছে ঈশ্বরের কাছে, তাই না? ঈশ্বর যদি অতম চিন্তা করতো না আমি জ্ঞাতি কুটুম ছাড়বো না, আমি এখানে থাকবো, তাহলে কিন্তু আব্রাহাম জাতির পিতা হতে পারতো না, তাই না? তো একইভাবে আপনি যখন প্রার্থনা করবেন, আপনি ঈশ্বরের শুনেন, আপনার যে পরিকল্পনা সেটা ঈশ্বরকে জানান এবং তাকে জিজ্ঞাসা করেন যে প্রভু আমি নেক্সট কোথায় যেতে যাবো, প্রভু আপনাকে দিক নির্দেশনা দেবেন। দ্বিতীয়টা যে বিষয় সেটা হচ্ছে বাইবেল পাঠ, বাক্য পাঠ। অনেকে আমরা এই বাইবেল আলমারিতে ধুলাবালি পড়ে গেছে, মুছতে হয়। প্রথম বিষয় হচ্ছে প্রার্থনা আমাদের জীবনে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে বাক্য পাঠ, কারণ বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমাদের সাথে কথা বলেন। আমি কিন্তু এখনো হিতোপদেশ পড়ি, হিতোপদেশ টোটাল 31টা অধ্যায়, প্রতিদিন 1 অধ্যায়। যদি আজকে হয় 22 তারিখ তাহলে আমি 22 অধ্যায়টা পড়েছি, কালকে 23 তারিখ আমি 23 অধ্যায় পড়ি। হিতোপদেশ আমাদেরকে উপদেশমূলক কথা দেয় কোনভাবে চলা উচিত। তাহলে বাক্য পাঠের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গাইডলাইন্স পাই, তাই না? তৃতীয় যে বিষয়টা, এটা আমার কাছে আগে খারাপ লাগতো, কিন্তু যখন ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি তখন একটু ভালো লাগে, কিন্তু এটা অনেক কঠিন, অনেক সময় আপনাদের জন্য কঠিন। এখানে যদি আমি জিজ্ঞাসা করবো না, যদি আমি জিজ্ঞাসা করি যে দান দশমাংশ কয়জন দেন, আমার মনে হয় 5 থেকে 6টা ব্যক্তি হয়তো দিতে পারে। দরিদ্রতার মূল কারণ হচ্ছে এই কথাটা আমি বলছি, কারণ আমি এখানে পালক না। আপনি ভাববেন যে হয়তো দান দশমাংশ আমাকে দিতে হবে না, পালককে দিতে হবে। পালক যখন এই প্রচার করে আমরা পালকের উপর রাগ হই, কেন? আমি হচ্ছে দূর, ওই পালক বাবু মনে হয় খালি দান দশমাংশ খালি টাকা করে, তাই না? কারণ পালক বাবু খাবে, আসলেই তো পালক বাবু খাবে, অথবা তার চেয়ে ডেভেলপ হবে। এখন অনেকে দশমাংশ দেয় না, কেন দেয় না সেটাও আমি বলি। আমি আগে দিতাম, আগে 10,000 20,000 এরকম দিতাম, কিন্তু দেখা যায় পালক টেলিভিশন কিনছে, ফ্রিজ কিনলো, পালক আবার জমিও রাখে। এখন বিষয় হচ্ছে, একজন আমাকে বললো তোমার মাতৃমণ্ডলীতে দশমাংশ দেওয়ার নিয়ম আসলে বাইবেল আছে, তাই না? নিজ মণ্ডলীতে দশমাংশ দাও, তাই না? বাইবেল অনেক কিছু আছে কিন্তু আমরা ফলো করি না। এখন বিষয় হচ্ছে এইটা ছিল আগের নিয়মে, আগে যে মণ্ডলীতে জানতো না লোকেরা কিভাবে ব্যবহার করতে হবে টাকা, এই জন্য সবাই মণ্ডলীতে আনতো, পালকরা ঈশ্বরের কথা মতো শুনতো। এখন বিষয় হচ্ছে যদি আপনি বলেন যে না নিজ মণ্ডলীতে দিতে হবে, তাহলে আমি বলবো পৌল বলছে মণ্ডলীতে নারীরা কথা না বলুক,
এখন মহিলারা পালক হয় না, আমাদের ইসলামে পালক আছে না, মহিলা পালক। তাহলে তারা কিভাবে মন্ডলীতে কথা বলে? যখন আমি এই কথা বলি তখন বলে যে না ওইটা ওই সময় ছিল, তাহলে দান দশমাংশ ওই সময়ের ব্যাপার। এখন মানুষ অনেক এডুকেটেড হয়েছে, তারা মন্ডলীর লোকেরা জানে, তারা যদি চায় তাদের দশমাংশ বাইরা তারা ব্যবহার করতে পারে। মূল যে বিষয়টা আমি বলতে চাই, বাইবেলে লেখা আছে হবক্কুকে, তাই না? তোমরা ঈশ্বরকে ঠকাইতেছ, মালাকিতে ঈশ্বরকে ঠকাইতেছ। কিসে ঠকাইতেছ? দান দশমাংশ অগ্রিমাংশে। ঈশ্বরকে পরীক্ষা করে দাও। সমস্ত বাইবেলে অনলি একটা জায়গাতে লেখা যে তোমরা ঈশ্বরকে পরীক্ষা করে দেখো দান দশমাংশ দিয়ে, যে ঈশ্বর তোমাদের অপরিমেয় আশীর্বাদ করে কিনা। তাহলে এখানে কত বড় একটা কথা হিসেবে বলছে না, চ্যালেঞ্জ করে দিচ্ছে, তোমরা দান দশমাংশ পরীক্ষা করে দেখো। আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি মনে করেন যে আপনার কেন মণ্ডলীর লোকেরা দান দশমাংশ দেয় না, কারণ পালকের কোনো দর্শন নাই, পালকের কোনো ভিশন নাই। যদি একটা পালক দেখাইতে পারে যে মণ্ডলীতে আমাদের এইটা দরকার, যদি সেটা পারফেক্টলি হয় তাহলে কিন্তু লোকেরা দেয়। কিন্তু অধিকাংশ মণ্ডলী আমাদের কি হয় জানেন, আমি সব মণ্ডলী জানি না, তবে আমার মণ্ডলী আমি যেটা জানি, পালক হচ্ছে অল ইন অল। এবং সেইখানে একটা কমিটি আছে, এজি চার্চের কথাই আমি বলি, আমি যেহেতু এজি চার্চের পালক হচ্ছে অল ইন অল, এবং তার একটা কমিটি আছে, এটা জাস্ট একটা পুতুল কমিটি। সেইখানে তার পছন্দ মতো লোক সে নিয়োগ দেয় কমিটিতে। কিরকম? তাও বেশি না, ধরেন 2 থেকে 4 জন, যারা তার বিপক্ষে কথা বলবে না। এখন বিষয় হচ্ছে মণ্ডলীতে কি ঘটছে কি না ঘটছে কেউ জানে না। এখন পালক আবার হিসাব দেয় কিরকম? বছর শেষে আপনি বলেন গত 4 দিন আগে কি খাইছেন, আপনার মনে আছে? 20 দিন, আজ 4 দিন থাকে, 20 দিন আগে কি খাইছেন? তাহলে 20 দিন আগে কি খাইছেন সেটা যদি মনে না থাকে, তাহলে 1 বছরের হিসাব কেমনে